নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ব দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি আল্লাহর জিকির কর দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাতাঙ্গাল তাহার সম্মান রইছি রোকাল মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি আল্লাহর জিকির কর দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাগাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিল তুফান ভাঙবে না ঘরের বান আসিল তুফান ছিড়বে না ঘরের বান বন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেল কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে কলবে ধাক্কা নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী মাওলার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন না আলহামদুলিল্লাহ প্রিয় আমার জঙ্গলবাড়ি চা বাগানবাসীর উদ্যোগে 13তম ইসলামী সুন্নি মুখের সম্মেলনে আগন্তক আমার সভাপতি সহসভাপতি বৃন্দ মাহফিলের অতিথিবৃন্দ আমন্ত্রিত আমার মুসলমান ইমামদারেরা আমরা সবাই মুসলমান ইসলাম ধর্মের উপর আধিষ্ঠিত আমাদের এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মুসলমান হইয়া অন্য ধর্মের প্রতি আঘাত করা এটাকে অত্যাচার বলে এটাকে জুলুম বলে আমরা যেন কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার না করি আমরা যেন আমাদের ধর্মটাকে সুন্দরভাবে লালন পালন করি ধর্মকে যদি আমরা লালন করতে পারি
আল্লাহ জানায় এ বান্দা ধর্মকে সুন্দরভাবে লালন পালন করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে জান্নাত প্রদান করে। ও আল্লাহ, জান্নাত কেমন গো? আল্লাহ জান্নাত আমার দেখতে বড় মনটা চায়, একটাবার আপনি জান্নাতের বর্ণনা দেন না। আল্লাহ কুরআনুল কারীমে বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ জান্নাতীরা সফল কাম কেন? আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবারা, তোমরা নামাজ পড়ো কেন যদি প্রশ্ন করি বলবা জান্নাতের জন্য। কথা কন্যা ঠিক কিনা? তোমরা রোজা রাখো কেন? বলো জান্নাতের জন্য। তোমরা হজ করো কেন? জান্নাতের জন্য। যাকাত দাও কেন? জান্নাতের জন্য। ভালো কথা বলো কেন? জান্নাতের জন্য। মানুষকে দান সদকা উপকার করো কেন? বলে জান্নাতের জন্য। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ডগুলা করে করে বেড়ায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করে বেড়ায়, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরের হক মাইরা মাইরা খায়, ওই মানুষগুলা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও আল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন জানার আছে। আল্লাহ গো, একটা বার আমাদেরকে আপনি জানাইয়া দেন না, যারা দুজকি, যারা দুজকে যাবে এদের অবস্থা কেমন হবে, আর যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ জানায় বান্দা, ও আল্লাহর বান্দারা শোনো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম না। এ জঙ্গল বাড়ির পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় গো মা, আমি চাই না এই শ্রীমঙ্গলের কোনো মানুষ দুজকে যাক। আমি চাই না জঙ্গল বাড়ি চা বাগান এলাকার কোনো মানুষ দোজখে যাক। আমি চাই সবাই জান্নাতে যাক। যদি জান্নাতে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। হুজুর কি পুরস্কার? একটু আমার জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার জানিয়ে দেয় পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহর কোরআন বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। যে জান্নাতে আমরা যাব, এই জান্নাত কেমন আমাদের জানতে বড় ইচ্ছা আছে না? জান্নাত কেমন আমাদের দেখতে বড় ইচ্ছা। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের লোভ দেখায় নামাজ পড়ান। আমরা তো জান্নাতটা কেমন এটা জানলেন আমরা নামাজ পড়তাম। মানুষ তো নামাজ পড়ে কোনো রকম যায়, মুরগি যেভাবে আধার খায় ঠুকুর দিয়ে চলে আসে। নামাজ তো মুমিনের মেরাজ। নামাজ তো নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে। রাহমাতুল্লিল আলামিন নবী মিশকাতুল মাসাবি হাদিস শরীফের কিতাবের মধ্যে বাবু সালাত অধ্যায় বলে, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার মাওলাকে দেখতে পাও, তোমার খোদাকে দেখতে পাও, তোমার রবকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, কেউ তো এখনো দেখে নাই। বলে যদি তুমি তোমার রবকে না দেখতে পাও, এমন ভাবে নামাজে দাঁড়ায় থাকো যেন তোমার রব তোমারে দেখতে পায়, এটা তুমি বিশ্বাস রাখো। আর আমি নামাজে দাঁড়াই, মশা কামড় দিলে কথা কোন হ্যাঁ